আমি তো কালো অ্যাকচুয়ালি। তুমি কালো না, তোমার হাত হচ্ছে গোলাপি কালার। কালাই তো যা কও না, মানে ওইরকম ফর্সা না। আগুনের পানিতে সয় না। আল্লাহ কি সুন্দর দেখায়। হ্যাঁ, এই দেখো আমাদের বিবির পুকুর, দেখছো বিবির পুকুরে চলে যাচ্ছি। রিপোর্ট আমার রিপোর্ট পরে এই যে দেখো হাঁড়িতে তেল ওয়াশ করছি। আমার কিন্তু গায়ে জ্বর আছে, পেট চা প্রায় হয়ে আসছে। আর এই যে ভাত খাবা, পরে খাবা না, পোলাও পোলাও। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন বা আছো ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দেখো চা খাচ্ছি। না, এখন সকাল না, এখন হচ্ছে বিকেল। তো চা নিয়েছি কারণ বেশিরভাগই চেষ্টা করি বিকেলের ভিতরে চাটা খেয়ে ফেলতে। সন্ধ্যার পর ইদানিং আমি চা খাই না, যার জন্য রাতে একটু আর্লি ঘুমিয়ে পড়ি। ঘুমে সমস্যা হয় না, চা খেলে রাতে ঘুম আসতে চায় না সহজে। যদি কোথাও বেড়াতে টেড়াতে যাই সন্ধ্যায়, আর যদি চা দেয় আর চা খাই সন্ধ্যার পরে, ওই দিন রাতে 12টা বেজে যায়, ঘুম আসে না সহজে। শরীরটা হচ্ছে খুবই খারাপ, গলার ভিতরে কেমন জানি করছে, ওদিকে জ্বর জ্বর ছাড়ে জ্বর ওঠে, এই পরিস্থিতিতে আছি। গায়ে জ্বরই ছাড়ছে না, প্যারাসিটামল খাই, ভালো থাকি, আবার জ্বর উঠে যায়, এভাবেই করে চলছে। প্যারাসিটামলও খাওয়া হচ্ছে অনেক, যদিও পানি খাচ্ছি প্রচুর। জ্বরের জন্য হয়তো পানি পেশা প্রচুর লাগে, খাবারের রুচি একদমই নেই, তারপর রান্নাও করতে হয়, এই আর কি। এখন কথা হচ্ছে কিছু করার নাই। আজ আবার সন্ধ্যার সময় আম্মা আসবে, আম্মাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, হার্টের ডাক্তারের কাছে যাব। আম্মার বুকের মিডল থেকে ব্যথা করে, অনেক দিন যাবতই বলছে আমাকে যে ব্যথা করে। তো আমি বলছি ডাক্তার দেখাই, তো বলে যে না আরেকটু দেখে নিই। তো থেরাপিও দেয় বাসায়, আমাদের বাসায় তো সেরা জিম আছে, ওইটা দেয়। তো এখন সে নিজেই বলল যে ঠিক আছে, আজকে আগামীকালকের একটা নিয়ে রাখো, কালকে যাব। আজকে যাবে। সন্ধ্যার পর আম্মাকে নিয়ে বাসার থেকে বের হলাম, বের হয়ে হার্টের ডাক্তারের কাছে এসেছি। তারপরে ওখানে সে টেস্ট করে, মানে দেখে চেক করে তারপরে টেস্ট লিখে দিয়েছে, সেই টেস্টগুলো সব কমপ্লিট করেছি। এখন ইকো করবে, ডাক্তার নিজে ইকো করে। এখন 10:30টার বেশি বাজে, ডাক্তার এখনও ইকো করতে আসে নাই, এখনও সে পেশেন্ট দেখতেছে। তারপরে অনেকক্ষণ পরে এসে ইকো করলো আম্মুর, ইকো করে দেখে যে আম্মুর সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর এই যে বাসার দিকে যাচ্ছি, 11:30টার মতো বাজে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আম্মা আমার বাসা পর্যন্ত আসবে, আমি নামবো, তারপর আম্মা সাগরের সাথে করে হুন্ডায় চলে যাবে বাসায়, একা যাবে না। এত রাত্রে আমি আম্মাকে একা বাসায় ছাড়বও না। তো যাই হোক, আমার তো টেনশন আছে বা রাফিফকে নিয়ে, ওরা রাতের খাবার এখনও খায় নাই। আফিফ তো দেখা যায় দেরি হলে ঘুমিয়ে পড়ে, এখন ওইটাই একটা টেনশন। যাই হোক বাসায় যাই। আর এই দেখো, এইটা হচ্ছে বরিশালের জাদুঘর, আমি কখনো ভেতরে ঢুকি না, একদিন আসবো। গুড আফটারনুন, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার শরীরটা ভালো না, সকালেও জ্বর ছিল, এখন জ্বর নাই, জ্বরটা কমেছে, কিন্তু কেমন জানি শরীর করে। তারপরেও বের হইতে হবে, আম্মুর রিপোর্ট আনতে হবে কালকে। রিপোর্ট মানে সব কিছু দিয়ে আসছে, টেস্ট যত কিছু, ইকো, এক্স রে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সব কিছু দিয়ে বাসায় আসছে। তো দেখলা তো আস্তে আস্তে 11:30 বেজে গিয়েছিলো। তারপরে যাই হোক, এখন আবার রিপোর্ট আনতে যাব। কালকেই বলছিল রিপোর্ট নিয়ে আসবো, ওই কালকেই রিপোর্ট দিয়ে দিত, কিন্তু আমার হাতে সময় ছিল না। আম্মা বলে একটু রিপোর্টটা নিয়েই যাই, বলছি না আম্মা, রিপোর্ট নিতে গেলে আমি যাই দেখবো আফিফ ঘুমাই পড়ছে, আমি খাবারও দিতে পারবো না ওদের। অনেক ইয়ে করে বাসায় চলে আসছে, এসে থেকে সত্যি সত্যি আফিফ শুয়ে পড়ছিল। পরে আফিফকে তুলে তারপর খাওয়াইছি, খাওয়া দাওয়া করে তারপরে আফিফ ঘুমাইছে। এরপরে আমি করলাম কি, যাই হোক আমিও আর্লি ঘুমাই পড়ছি। সকালে উঠে মোটামুটি কাজ টাজ সব গুছাই ফেলছি। এখন জাস্ট আমি করব, এই করব কি বলে, রিপোর্ট টানতে যাব। মাছ ভেজে রাখছি, এখন ওই মাছটা এসে মশলায় দিয়ে দেবো। তো রিপোর্ট নিয়ে এখনই আমি যাব, আমি রেডি আছি। রিপোর্ট নিয়ে জাস্ট বাসায় এসে তারপরে জাস্ট মাছটা একটু মশলায় দেবো, এই আর কি। এটা করতে করতেই দেখা যাবে 2টা 2:30 বেজে গেছে।
আসিফের আব্বুর কথা হয়তো অনেকেই জানতে চাইবে, আসিফের আব্বু আসছে কিনা। আসিফের আব্বু এখনও আসে নাই। বাড়িতে গেলে আসিফের আব্বু এরকম দেরি করে, বলে যায় একদিন পরে আসবো, কিন্তু দেখা যায় 3-4 দিনেও আসে না। তার বাড়িতে গেলে খুব ভালো লাগে। আসলে সে ফ্যামিলির থেকেও বেশি একা থাকতে পছন্দ করে, এবং আমাদের জন্য তার একটু ফিলিংসটা কম। আগে ছিল হয়তো, কিন্তু এখন এটা নাই। বয়স বাড়ছে দিনে দিনে, আমাদের প্রতি টানটা তার কমে যাচ্ছে দিনে দিনে। যাই হোক, আল্লাহ ভরসা। রিপোর্ট নিলাম। এখন লিফটে ওঠা যায় না, এত লিফট ছোট আর এত ভিড়। আল্লাহ, চলে যাচ্ছি। রিপোর্ট, আমার রিপোর্ট ভালো, কিচ্ছু হয় নাই। টেনশন করে সব সময়, একটু কিছু হলেই মনে করে তার জানি কী হয়েছে। হার্টের দেখাইছে, হার্টের কোনো অমনি সমস্যা নাই, একটু গ্যাস ট্যাস আছে পেটে, এই আর কি। আর আছে, আর প্রেশারের ওষুধটা চেঞ্জ করে দিছে, আর আর গ্যাস্ট্রিকের ওষুধটা চলবে, আর একটা এমনি ওষুধ দিছে, এই আর কি। এখন ওই পর্যন্ত যায়, তারপর রিক্সা নিতে হবে। এইসব জায়গায় অটো রিক্সা চলে না, গাড়ি সিএনজি এগুলো চলে। অটো রিক্সার জন্য আবার যাইতে হয় ওই পর্যন্ত, অত দূর আবার হেঁটে যেতে হয়, না হাঁটলে পাওয়া যায় না। এমন একটা রোড, খুব সমস্যা হয়ে যায়। আশেপাশে সব দোকান, এই আর কি। সব মানুষজন এখানে হাঁটে, কী করবে? এই রিক্সাগুলোই শুধু চলে, এছাড়া কোনো রিক্সা চলে না, পায়ের রিক্সা। এই দেখো আমাদের বিবির পুকুরে, দেখছ? বিবির পুকুরের পাড় দিয়ে হেঁটে যেতেছি। কি সমস্ত কাপড় চোপড় মেয়েরা পরে, এত নোংরা মেন্টালিটি। মনে করে কি প্যান্ট শার্ট পরলেই স্মার্ট হয়ে যায়। রিপোর্ট নিয়ে ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজ সেরে একটু সিঙ্গারা কিনলাম। বড় বড় সিঙ্গারা পাইছি, ছোটো সময় যে খাইতাম না আলু সিঙ্গারা, বড় বড়, সেই আজকে পাইলাম অনেকদিন পরে। একদম গরম গরম, একটা বেকারিতে ওরা বিক্রি করে, একদম গরম গরম। কি ভালো লাগছে, এই যে দেখো নিয়ে নিছি। আর বাসায় যাইতেছি, মেঘ করছে হঠাৎ করে, বাসায় যে চা বানাইয়া খাবো। মনটাই চাইছে যে একটু সিঙ্গারা খাই, এই আর কি। সাধারণত আমি সবসময় কিনি না, দেখে লোভ লাগছে তাই কিনলাম। রাস্তাগুলো একদম অন্য রকমের বরিশালের। এক জায়গা এই গাড়িগুলো ছাড়ে, এক জায়গা ছাড়ে না, এক জায়গা পায়ে রিক্সা ছাড়ে, এই রকমের। এই জন্য হাঁটা লাগে অনেক, একদম আমেরিকার মতো। আমেরিকার মানুষ খুব হাঁটে না, ইয়া যাওয়ার জন্য, বাসে ওঠার জন্য, বাস স্ট্যান্ড, তারপরে কি জানি মেট্রোতে ওঠার জন্য, মেট্রো স্টেশন, ওই রকমের। এখানেও এখন এটা এক এক জায়গায় যেতে হয়। এই দেখুন, সোজা আমাদের বাসা কিন্তু বেশি দূরে না, কিন্তু ঘুরে 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 গেছে। এতক্ষণ এই রাস্তাটা জ্যাম ছিল, কারণ সদর কাজ ছুটি হয়েছিল। এই জায়গাটা অনেক ভিড় ছিল, এখন দেখো আবার ভিড় নাই, দেখলাই এই স্কুলের জন্য। একটু সিঙ্গারা খাইছি, পানি খেয়েছি, চা খাবো করে, চা দিয়ে সিঙ্গারা খাবো, কিন্তু কাজের চাপে খেতে পারলাম না। আম নিয়ে আসছি, একদম হিমসাগর, যেটা গাছ পাকা সেটা। এই কিন্তু থেকে গেছে বেশি, এই বুঝছো, এগুলো দাগ, মানে না, নষ্ট, মানে আম কিছু না, দাম অনেক বেশি রাখছে। কেজি কত রাখছে জানো? 130 টাকা করে কেজি রাখছে। শেষের দিকে তো আম হিমসাগর এখন আর পাওয়া যায় না, সেই জন্য দাম বেশি। যাই হোক, আমগুলো মজাই হবে দেখ। আর যেন সিঙ্গারা খাইছি, সিঙ্গারার সাইজ দেখাই তোমাদের। আসেবের জন্য রাখছি, আফিফ খাবে না, আফিফকে মানে সবসময় খায় না বাইরের খাবার। আমি খাইছি, আমাদের দারোয়ান ভাইকে দিয়ে আসছে আসার সময়। জাহাঙ্গীর ভাই দিয়ে বসে রয়েছে রুমের ভিতরে, তো বললেন একটু সিঙ্গারা খান।
এই যে দেখো সাইজ কত বড় বড়। ছোটোবেলা আমরা এই সিঙ্গারাই খেতাম। এত মজা এত মজা, কোথায় আমি তোমাদেরকে বলি, কাকলি হলের ওইখানে। এত মজা, মচমচা, মানে মুখে দিলে ঝুড়া হয়ে যায়, মানে এত, মানে এত টেস্ট বলতে পারি না। যাই হোক, আসেফ খাবে আমি এই দুটা। এদিকে আমি মাছ বসাইছি, আসার পরে এই যে দেখো হাঁড়ি পাতিল ওয়াশ করছি। আমার কিন্তু গায়ে জ্বর, আসেফের চা প্রায় হয়ে আসছে। আর এই যে পাঙাশ মাছ একটু মাখা মাখা করলাম, আর ভাত আগেই রান্না করে গেছি যাওয়ার আগে। এইটাই আমাদের দুপুরের খাবার, আর কিচ্ছু না। আমার শরীর তোমরা জানো অনেক খারাপ, রান্না বান্নাও করবো না। আসেফের চাটা দিয়ে রাখি। মগেই ছিল, মগ থেকে ঢেলে, মানে আমি বাইরে যাওয়ার আগে চা বানাইয়ে তারপরে গেছি, যে উঠলে চাটা খেয়ে নেবে, পরে দেখে যায়। আর ওঠার সময় হয়েছে এখন, মানে ও আজকে দেরি করে উঠছে ঘুম থেকে, কারণ রাতে ঘুমায় নেই, অনেক রাতে ঘুমাইছে। তো আমি ভাবলাম যে চাটাতেই। 3টা বাজে, ভাত খাইতে নিছি, একটু পাঙাশ মাছ দিয়া অল্প একটু ভাত নিছি, ক্ষুধাও লাগছে। আজকে সকালে নাস্তা করি নাই। ঘুম দিয়ে উঠে ডাইরেক্ট রান্না করছি। তারপরে কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণ, তখন বসাছিলাম চুপচাপ। এরপরে চলে গেলাম আমার রিপোর্ট আনতে। রিপোর্ট এনে মাছটা করলাম। এরপরে মাছটা ভেজে গেছিলাম, এসে রান্না করছি, মানে মশলা দিছে। আর গোসল করলাম। এই আর কি। ভাত খাবা? পরে খাবা? না, পোলাও খাবা? আচ্ছা, মাছের সাথে। ওকে। প্রচুর বৃষ্টি হইতেছে, মুষলধারে বৃষ্টি। দাঁড়াও একটা জিনিস দেখায়, আমি এই যে মুছে গেছি, এই জানালা খোলা ছিল, সমস্ত পানি পড়ে, দেখো দেখো কি পরিমাণ বৃষ্টি হইতেছে। খোলা তো যাবে না জানালা, জানালা দিয়ে দেখাইলাম। আমরা চা বানাচ্ছি, মা ছেলে চা খাবো, আসেফ আর আসেফের মা। চাপ দিছি চুলায়, আর সেই যে ইয়া নিয়ে আসছিলাম না সিঙ্গারা, সেটা দিয়ে চা খাবো। সিঙ্গারা হচ্ছে সিঙ্গারা দিয়ে চা। দেখো কি বৃষ্টি, দেখো এই দেখো। আমার চা হয়ে গেছে, চা ঢালবো আর সুন্দর বৃষ্টি এনজয় করবো। এতক্ষণ আমার একটা বান্ধবীর সাথে গল্প করছি, ওদের এদিকে আগে শুরু হয়েছে বৃষ্টি, আমাদের এখানে পরে শুরু হয়েছে বৃষ্টি। ওদের ওখানে যখন মুষলধারে বৃষ্টি আমাকে জিজ্ঞাসা করে, আমি বলছি না আমাদের বৃষ্টি হয় না। বলে বলিস কি? আমার বিশ্বাসই হয় না। বলছি, তারপরে ভিডিও কলে দেখাইছি, বলে আসলেই তো। আমি বলছি এমনই। তারপরে আস্তে আস্তে আমাদের এদিকে শুরু হয়ে গেছে। দেখো দেখো কি মজা লাগে, তাই না? তাহলে খোলা রাখতে পারি, কিন্তু হুট করে যদি এবার বৃষ্টি আসে ভিজে যাবে। তো চা নাও, সিঙ্গারা, সিঙ্গারা দিয়ে চা খাও। তাও 2টা সিঙ্গারা আছে, আমি আর একটু খাবো, সে সময় চা দিয়ে খেতে পারিনি, ভাবলাম আর একটু খাই। সিঙ্গারা চা দিয়ে খাও। এখন আমি চা খাবো, বৃষ্টি দেখবো আর চা খাবো। এই সিঙ্গারার কথা আমি আমার লাইফে কোনোদিন বলতে পারবো না, এত মজা। মানে চিন্তা করার বাইরে এত মজা। অনেকটা কমছে বৃষ্টি, দেখো ওই লোকটা ভেজতেছে বৃষ্টিতে, লোক না একটা ছেলে।
তোদের জ্বর উঠবে, বুঝো তো না। জানালাটা খুলে দেখি তো। ছোট দুটো ছেলে না, ভাই বোন মনে হয়, বুঝতেছে। আর এই গ্রিলগুলো সব পরিষ্কার করলাম এই মাত্র, কালো হয়ে গেছিলো, কাদা কাদা, অনেকদিন পরিষ্কার করা হয় না তো। আই চলে আই, খাবারের ইয়ে প্যাকেট নিচে পড়ছে, উঠাও। জাসেব খাইতেছে, জাসেবের মা খাইতেছে। মনের অস্থিরতা হচ্ছে বড় অস্থিরতা, ভাল লাগছিল না। বান্ধবীকে কল দিলাম, বললাম যে তুই একটু ইয়ার সামনে আয়, রোডের সামনে, তোরে নিয়ে যাব। কোথায় যাব? যাব হচ্ছে আমার একটা জিনিস আছে, এটা নিয়ে আসবো একটা দোকানে। একটা তেল রাখছি চুলের সাথে, চিন্তা করলাম তানসিদের বাসা তো ওখান থেকে একদমই কাছে, তো যাই তানসিদের বাসায় যেয়ে একটু বসে আসি, চা খেয়ে আবার ব্যাক করি। তো যাই হোক, এই জন্য যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা একটু দাঁড়া। একা চলা শেখো। আমি এটা একটা কথা কইলা, তুমি কেমনে এত দূরের রাস্তাগুলো একা, কিছু হয় না তোমার থেকেও, আর ওই ইয়াংরাও একা চলে। শেখো, দেখবা ভয় লাগবে না। দুনিয়াটা খুবই স্বার্থের জায়গা। তুমি যদি এরকম হয়ে যাও, পরে দেখবা তুমি যখন কেউ না পাবা, তখন তুমি কষ্ট পাবা। কথা ঠিক কইছে? হ্যাঁ, তা আমি কিছু না, অসুবিধা নেই, আমার তো আছে লোক। না থাকলে এই সময় আলাদা কথা, যে কেউ পাইতেছি না, যাওয়াও দরকার, সেইটা আলাদা। ফয়সালের রে? ও, ফয়সালের বউ। ফয়সাল কি করে এখন? আমি তো কালো অ্যাকচুয়ালি। তুমি কালো না, তোমার হাত হচ্ছে গোলাপি কালার। কালাই তো যা কও না, মানে ওই ওইরকম ফসল আগুনের পানিতে সয় না। তোমার হাতটা কালো দেখাইতে না। সারাক্ষণ রান্না করি না, সারাক্ষণ রান্না করো, আবার চামড়াটা একটু হয়ে গেছে, এই জন্য তোমার লাগে ওরকম। সারাক্ষণ রান্না করি তো, হাত থাকে চুলার কাছে, হ্যাঁ, এই জন্য ট্যান হয়ে যায়। ছোটকালে হিংসা লাগতো আমাকে, এত সুন্দর হাত ছিল, এখন তো রানতে রানতে এই অবস্থা দেশে আইয়া। আগের কিছুই নাই, কিচ্ছু নাই। দুলাভাই তোমার হাতটা কি পছন্দ করতো না? তোমার এটা হাত নিয়ে নিয়ে খালি। আমার মনে আছে, তুমি খালি রিক্সায় উঠলি হাতটারে ডাকতা। মনে আছে, যাতে রোদ্দু না লাগে, হাত কালো না হয়। আল্লাহ, সেই মুখটা কত চেঞ্জ। বয়স হয়েছে তো, এই জন্য। বয়স হয় নাই, বেশি গাড়ে পড়ে গেছে, কাজের চাপ। সেটা তো আছে। বাহিরের কাজ আর এই কাজ তো আর এক না। তো শান্তি ছিল, সব অটোমেটিক ছিল, বের করছো আর খাইছো। খাইছি। আর এখন তো সব করে খাওয়া লাগে। করে খাওয়া লাগে। ফালাক, ফালাক, এই দেখে যাও কি সুন্দর মেহেদি দিছি। ফালাক, আসো। আল্লাহ, কি সুন্দর দেখায়। হ্যাঁ, ধোয়া গেছে ফালাক তোমার, দেখি তো লাল হয়েছে। বলো, এই আস্তে 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 আস্তে। ভাই মোটরসাইকেল তো চালান না, চালান রিক্সা, মোটরসাইকেলের মতো চালান।